আমাদের নবী বলেছেন শাহিদতু কাতলাল হুসাইন, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? মক্কা শরীফে হুজুরের কাছে চিঠি 150 খানা চিঠি এসেছে, একটারও উত্তর দিচ্ছেন না। একটা চিঠির মধ্যে লিখেছেন, হুজুর আপনি যদি না আসেন, যদি আমাদের ডাকে সাড়া না দেন, হুজুর কিয়ামতে আল্লাহ পাকের সামনে আপনার নবী আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। হুজুর এই চিঠিটা গেলে মক্কা শরীফে সব সাহাবা হুজুরদের দেখাচ্ছে, এবার তো আমাকে যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন। সাহাবারা চিঠি দেখে বলছেন, হুজুর আপনি যাই বলেন, আপনি কুফার লোককে চেনেন না, যে কষ্ট আপনার আব্বাকে দিয়েছে। শেরে খোদা হুজুর, রাতের অন্ধকারে হুজুরকে দাফন করা হচ্ছে। আমাদের নবীর জামাতা, আমাদের নবীর জামাতা রাসূলের সাহাবী, ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে অন্ধকারে দাফন দিয়েছে। কিতাব এসেছে উমাইয়া যুগে নাম ধরে জুমার খুতবায় গাল দেয়া হতো, বলুন নাউজুবিল্লাহ। ইমামে হাসান হোসেন নামাজ পড়তে যেতেন, মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদতেন। শেরে খোদা হুজুরের নাম দিয়ে জুমার খুতবায় হুজুরকে গালি দেয়া হতো। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়া, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে ঢুকে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। আল্লাহ নবী সিজদা চলে গেলেন, আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নূরে পিঠে বসে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বকিরা, ও আমার নবীর আহলে বাইতে পাগলেরা, ও নবী পাকের আহলে বাইতে দেওয়ানারা, ও নবী পাকের সাহাবা, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নূরে পিঠ থেকে নেমে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন। ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আবার হাসান হোসেন জড়িয়ে নিতেন, হাসান হোসেন জড়িয়ে নিতেন। আল্লাহ নবী সাহাবাদের বিরক্ত বলে 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 নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দেন, হযরত হাসান হোসেনকে টানতেন, হযরত হাসান হোসেনকে টানতেন। আল্লাহ নবী এতটা ভালোবাসেন, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী নূরের হাতে করে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইশারা করে মানা করতে, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আমাদের মনে হলো নামাজের নিয়মই হয়তো পাল্টে গেছে, নবী এতক্ষণ সিজদা। অন্য বর্ণনায় কিছু কিছু সাহাবা সিজদা থেকে মাথা তুলে দেখছে নবী পাক কি ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাক কি ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাক কি আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। সিজদা থেকে মাথা তুলে দেখছে হাসান হোসেন নবীর পিঠে বসে আছে, বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন, কি মাকাম আল্লাহ ওনাদের দুজনকে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, যে এদের দুজনকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে বলবেন না, মান হাব্বাল হাসানা ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেন ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো, বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আপনিও ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন, বলুন না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে, সম্মান আল্লাহ এতটাই দুজনের বাড়িয়ে দিয়েছে।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে হযরত ইমামে হাসান হোসেন বললেন, আম্মা একটু মনটা চাই একটু নানাজানকে দাওয়াত করব। বলুন সুবহানাল্লাহ। মা একটু নানাকে দাওয়াত করব, মনটা চায়। ফাতিমা তুজ জোহরা বললেন, আমার আব্বা তো আসবে, তোমার আব্বা তো গরীব, আমার আব্বা জান যে আসবে মেহমানদারি কি হবে, আর আমার আব্বা এলে একা না সাহাবাগুলোকেও আনবে, তোমার আব্বা তো গরীব, আম্মা আমার নানাজানকে খেতে না দিলেও আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নানাকে খেতে না দিলেও আসবে, দাওয়াত করি না। ইমামে হাসান হোসেন চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। নানা জান কি খবর? নানা ভাই আমাদের বাড়িতে দাওয়াত আম্মা জান পাঠিয়েছেন। নবী খুশি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নানা ভাই দাওয়াত তো করছো, মেহমানদারি কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি জানে না নবীর মেয়ের ঘরের কি অবস্থা? আমাদের রাসূল কি জানে না? তারপরও ভালোবাসা নিয়ে বলছে, নানা ভাই দাওয়াত তো হলো, মেহমানদারি কি হবে? নানা জান চলে, আমার আম্মা আপনার জন্য অনেক কিছু করবে, চলে। নবী বলেন, যাও আগামীকাল সকালবেলায় যাব। বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, দুজনে ছুটতে ছুটতে বাড়ি গেলেন। আম্মা জান নানা জান দাওয়াত কবুল করেছে, আগামীকাল সকালে আসবে। ফাতিমা তুজ জোহরা চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ দাওয়াত তো করেছে, মেহমানদারি কি হবে? এত গরিবের জীবন কাটিয়েছে ওনারা, এত গরিবী জীবন ওনারা কাটিয়েছে, গরিব না জীবনটা পছন্দ করেছে। ওনারা আবার কিসের গরিব? আল্লাহ তো ওনাদের করে কুল কায়নাতের বাদশা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওনাদের করে কুল কায়নাতের বাদশা। আল্লাহ নবী একটা চাদর, মা উম্মে সালমা বলছেন, নবী একটা চাদর দিলেন, হযরত আলী কে দিলেন, হযরত ফাতিমা কে, হযরত হাসান কে, হযরত হোসেন কে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই চারজন কে চাদরের মধ্যে, আর নবী নিজে মোট পাঁচজন। আল্লাহ নবী চারজন কে দোয়া করেন, আল্লাহ হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। যাদের নবী চাদরের মধ্যে নিয়ে দোয়া করে বলে আল্লাহ এরা আমার আহলে বাইত, তাদের আবার দুনিয়ায় গরিব, তাঁরা ওটাকে বেছে নিয়েছেন, গরিব না, তাঁদের আল্লাহ দিন ও দুনিয়ার বাদশা বানিয়েছেন। বলুন আলেরকে জোরে বলা গেল না? হযরত ফাতিমা চিন্তিত হয়ে গেলেন, মাগরিবের আযান খানা হয়ে গেল, ও জনকে মাগরিবের নামাজ আদায় করে জার জার হয়ে গেলে, চোখে পানি ফেলে ফেলে গেলে, ও আল্লাহ আমার হাসান আমার হোসেন আব্বা জানকে দাওয়াত করেছে, ও আল্লাহ ফাতেমা ঘরে কিছু নাই, ফাতেমার বাড়িতে কিছু নাই, ও আল্লাহ আমার স্বামীর সম্মান খানা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন, আমার বাড়ির সম্মান খানা রক্ষা করেন। জার জার হয়ে কানেন, চোখে পানি ফেলে ফেলে কানেন, ও জনকে ঈশা আযান হয়ে গেল, ঈশা নামাজ আদায় করে জার জার হয়ে কানেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদা চলে গিয়ে করেন, জার জার হয়ে কানেন, ও আল্লাহ আমার হাসান হোসেন আব্বা জানকে দাওয়াত করেছে, ওরা মাসুম ছেলে, ওরা বাচ্চা ছেলে, ও আল্লাহ ফাতেমার বাড়িতে কিছু নয়, আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন, আমার স্বামীর সম্মান খানা রক্ষা করেন, ও বাবাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলা, ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে চোখ ভরা পানি নেই, জান জান হয়ে কানে কে যেন ডাক দিয়ে দিলেন, কে যেন ডাক দিয়ে দিলেন, ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে গিয়ে গেলেন। হযরত ফাতেমা দেখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খানচা টানে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও হযরত ফাতেমা আপনার হাসান আপনার হোসেন আল্লাহ নবীকে দাওয়াত করেছে, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাওয়ার নামে জান্নাত থেকে খাবার খানা পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আপনি যান, এবার আপনি যান ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে, আমাকে থাকার জন্য হুকুম দিয়েছে, আরো যদি প্রয়োজন হয় আল্লাহ আমাকে জান্নাতে আরো খাবার আনতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের পৌঁছে গেলেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরের কাছ থেকে ধরে টুকটুক করে ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দিয়ে, আল্লাহ নবী হুকুম দিয়ে দিয়ে সবাই কাতারে কাতারে বসে নাও। আল্লাহ নবী ভিতরে চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন হাতে হাতে করে নিয়ে সাহাবাদের কাছে খাবার পৌঁছে নাই, সাহাবাদের কাছে খাবার আগিয়ে নাই, সাহাবারা খাবার খানা খান, একে অপরের দিকে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি খাবার কোথা পেলেন, এত দামি খাবার কোথা পেলেন? জীবনে খাবার আমরা খাই না। ও যুবক, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের জানিয়ে দিলেন, ও দাওয়াত করেন। আমাদের কি আশা লাগে না, আমাদের কি মনে হয় না আমরা নানা জানকে দাওয়াত করব? এ খাবার দুনিয়ার খাবার নাই, আমার নানা জানের খাতিরে এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নয়, জান্নাতের খাবার। নানা জান নানার খাতিরে আমার আল্লাহ পাঠিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সে নবীর নওয়াসা, সে আমার রাসূলের জান, আমার রাসূলের জানের টুকরা। দুজনকে নবী দিয়ে শুকতেন। তিরমিজি শরীফের হাদিস, ইমামে হাসান, ইমামে হুসাইনকে নবী শুকতেন। সাহাবারা বলতেন, হুজুর দুজনকে কি শোকেন আপনি? আমাদের নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে, এতটাই মহব্বত করতেন নবী। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, ইমামে হুসাইন একা। মদিনা শরীফে হুজুরের উপর জুলুম হচ্ছে, ইমামে হুসাইনের উপর জুলুম, হুজুরকে শহীদ করে দেবার একটা চক্রান্ত। হুজুর মদিনা শরীফে থাকলেন না। রজব মাসের দিকে আমার নবী পাকের রওজার কাছে রাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আহা, ঝরঝর করে কাঁদছেন, নানা জান এরা আপনার নওয়াসা হুসাইনকে আর মদিনায় থাকতে দেবে না। যে জুলুম আমার উপর শুরু হয়েছে, আমি আপনার মদিনায় আর থাকতে পারি না। এরা আমার উপর জুলুম করছে। নানা জান আপনার মদিনা ছেড়ে যেতে যে বড় কষ্ট। নানা জান হাজিদের জিজ্ঞাসা করেন, সামান্য 8 দিন হজের সময় বা উমরা করতে গিয়ে থাকে, তাতেই যখন বাড়ি ফিরে আসে কি হয় বলেন তো? বাসে করে নিয়ে যায় এয়ারপোর্টে, যে দিক থেকে জানালা দেখা যায় সেই সবুজ গম্বুজ গুম্বাদে খাদরাত, যে দিক থেকেই দেখা যায় কাঁচের জানালা, সেদিকে ফিরে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম যে চলে যায় হুজুর। জান্নাতুল বাকিতে যখন জায়গা হয় 3 হাত দূরে রাসূলুল্লাহ থেকে আমি 3 হাত দূরে। হাজিতে জিজ্ঞাসা করে, রিয়াজুল জান্নাতে যখন ঢোকার সুযোগ হয়, নবী পাকের রওজা শরীফ থেকে যেখানে আমরা নামাজ পড়ি মাত্র মাঝখানে 3 হাত ফাঁকা। মনে মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এত কাছে হুজুর, আপনি যে দিনে দুনিয়ার বাদশা, আপনি যে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এত কাছে হুজুর। যখন মদিনা ছেড়ে হাজিরা আসে 8 দিন থাকার এত মায়া, যেন মনে হয় আমার জানটা ছিঁড়ে যাচ্ছে, আর আমাকে ভালো লাগে না। যদি মদিনায় থাকতে পারতাম, মদিনার কুকুরের মতন, মদিনার পশুর মতনও যদি একটু জায়গা হতো নবীর দরবারে, হয়তো জীবনটা সার্থক মনে হতো। 8 দিনের ভালোবাসা যদি এটা হয়, যে হুসাইনকে নবী ছোট থেকে কোলে পিঠে করে জড়িয়ে মানুষ করেছে,
শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর নূরের ঠোঁটটাতে চুমা খায় না। নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, নানা জান এরা আপনার মদিনায় আমাকে থাকতে দিল না। নানা জান আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি, তবে আমি হুসাইনের বড় কষ্ট, আপনার মদিনা শরীফ ছেড়ে যে যাচ্ছি, মদিনা শরীফ থেকে আমার কদম উঠছে না নানা জান। কিন্তু এরা যে জুলুম শুরু করেছে, আপনার আওলাদদের এরা আর মদিনা শরীফে থাকতে দেবে না। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে উনি মক্কা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল। আহা, আমার নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ। নবী বলেছেন আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আমার খানদান হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। ফামান রাকিবা ফাহুয়া নাজা, যে আমার আওলাদকে ভালোবাসলো, যে আমার আওলাদদের মোহাব্বত করলো, সে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদদের দুঃখ দেবে, যাই হোক সে যদি গুনাহগার হয় সে বুঝে নেবে। ও যদি নবীর আওলাদ হয়, রাসূলুল্লাহর ভালোবাসায় প্রত্যেক আপনি দূরে থাকেন, যদি সে অন্যায় করে থাকে বিচার আল্লাহ করবে। আমি নবীর আওলাদকে দুঃখ দিতে পারবো না, কারণ আমি যে রাসূলকে ভালোবাসি। একটা ওয়াকিয়া দেখছিলাম, সামারকান্দে একজন নবী পাকের খানদানের মেয়ে, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাদের করে নিয়ে সফর করেছে, সফর করে অনেক দূরে চলে গিয়েছে। সামারকান্দ দূরে গিয়েছে, সেখানে গিয়ে খবর পেলেন এখানে একজন মুসলিম শাসক আছে, এখানে একজন মুসলিম শাসক আছে, বলখ থেকে এসেছে সামারকান্দে, বলখ থেকে সামারকান্দ। তানা দরবারে গিয়েছে, গিয়ে বললেন আমি নবীর আওলাদ, বড় কষ্টের মধ্যে আছে, যদি একটু আমাকে জায়গা দিতে। সে জবাব দিয়েছে তুমি যে নবীর আওলাদ আমি বুঝবো কি করে, এর প্রমাণ কি আছে? তুমি যে নবীর আওলাদ এর প্রমাণ কি আছে? জবাব দিচ্ছে প্রমাণ দিতে পারবো না, তবে আমি নবীর আওলাদ। জায়গা দিলেন, খবর পেলেন একজন এখানে ইহুদি আছে, তবে ইহুদি হলো অনেক দান দান করে। নবীর খানদানের মেয়েটা ওই ইহুদির কাছে চলে গেছে। কে মা? জবাব দিচ্ছে আমি নবীর আওলাদ। সেখান থেকে এসে সামারকান্দ, বড় গরিবী, যদি একটু জায়গা পেতাম। যেই শুনেছেন নবীর আওলাদ, আওলাদের রাসূল, ইহুদি উঠে দাঁড়িয়ে গেছে। ইহুদি উঠে দাঁড়িয়ে বলছে, সাথে করে নিয়ে গিয়ে একটা ঘর দেখিয়েছে, দেখিয়ে বলছে মা এর থেকে উত্তম ঘর আমার কাছে আর নাই। আমি জানি আপনাকে থাকতে দেবার মতন এটা উপযুক্ত নয়, কারণ আপনি মুসলমানদের নবীর আওলাদ, এর থেকে উত্তম ঘর আমার কাছে নাই, তবে আমার কাছে এটাই উত্তম। আর নতুন প্লেট, নতুন খাবারের সবকিছু জোগাড় করে দিলে থাকে। আর যদি সুযোগ হয় একটু আপনার নবীর কাছে আমার হয়ে একটু সুপারিশ করে দেবে। ঘুমাচ্ছেন গভীর রাত্রিরে, খবের মধ্যে আল্লাহ আমার নবী পাকে জিয়ারত নসিব করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক খবের মধ্যে কলেমা পড়িয়ে দিলেন। মান রাআনি ফিল মানাম রাআল হক, আমাদের নবী বলে যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, সত্যিই দেখলো। বলুন সুবহানাল্লাহ। সকাল না হতে হতে সেই মুসলমান ধনী মানুষ খুঁজছেন সামারকান্দের জমিনে, মহিরাটি গেল খুঁজে খুঁজে ইহুদির বাড়ি। এই ইহুদি, ওটা আমার নবীর আওলাদ, ওনাকে আমার হাতে দিয়ে দাও, আমি ওনাকে রাখবো। উনি বলছেন না, যদি কালকে আসতে বিষয়টা অন্য ছিল, আজকে আর হবে না। কেন? কালকে রাতে তোমাকে জান্নাত থেকে যেখান থেকে ফিরিয়ে দিয়ে, জান্নাতের গেট থেকে কালকে রাতে আমি আমার নবী পাকের কাছে সেইখানে নবীর হাত ধরে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। মুসলমান শাসক রাতে স্বপ্ন দেখছেন জান্নাতের মধ্যে সবাই যাচ্ছে, উনিও যাবেন। ফেরেশতারা গেটে আটকে দিলেন। উনি বলছেন আমি মুসলমান যাব। ফেরেশতারা জিজ্ঞাসা, তুমি যে মুসলমান এর প্রমাণ কি আছে? তুমি যে মুসলমানের প্রমাণ, নবীর আওলাদ তোমাকে বলে যে আমি নবীর আওলাদ, তুমি প্রমাণ চেয়েছো, তুমি যে মুসলমানের প্রমাণ কি আছে? সেই নবীর আওলাদ, সেই নবীর খানদান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে ফিরে এলেন। হুজুরকে শহীদ করার জন্য চেষ্টা চলছে।
এদিকে কুফা থেকে বারবার ইমামে হুসাইনের কাছে চিঠি আসছে, পুরো নবীর খানদানকে শহীদ করে দিয়েছে। একজন আওলাদ খালি ফিরেছিলেন, নাম ছিল ইমামে আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা। ওটা ওনার নাম না, ওনার নাম হলো আলী, ওনার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছে। বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা এই নামটা এত ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহ আওলাদ দিলেন, বাপের নামে নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, বাপের নামটা এত ভালোবেসেছিলেন, দ্বিতীয় ছেলেটার নামও রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, বাপের নামটা এত ভালোবেসে ফেলেছে, 3 নম্বর ছেলে ওটার নামও রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটের নামই আলী। চিনবেন কি করে? জানার জন্য, বোঝার জন্য, চেনার জন্য, ডাকার জন্য। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে মেজো 14 বছর বয়স, কম বেশি কারবালার জমিনে অসুস্থ ছিলেন খিমার মধ্যে। বড়টাও শহীদ হয়েছেন, ছোটটাও শহীদ, কিন্তু মেজো অসুস্থ, উনি একা। ওনাকে লোকে বলে যাইনুল আবিদিন, ওটা ওনার নাম না। উনি এত ইবাদত করতেন, জিকির আজকার এত ইবাদত করতেন, লোক ওনাকে বলতেন যাইনুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য, ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত হুজুর করতেন ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। উনি একা, ওইখান থেকে আল্লাহ নবীর নাসাল চালিয়েছেন। আবার কুল খানদানের কারবালায় শহীদ করেছেন 61 হিজরি সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মক্কা শরীফে আছে হুজুরের উপর জুলুম হচ্ছে। কোন ইমামে হুসাইন 61 হিজরিতে কারবালায় কাকে শহীদ করেছে? জানাকে কোলে নেবে বলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও আশা করতেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের নওয়াসা দুজনকে ছোটবেলায় কত আদর করেছে আল্লাহ, তারা যে আর আমার কাছে আসে না। আল্লাহ আমি জিবরাইল দেখেছি আপনার হাবিবের সাহাবী তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তার কোলে গিয়ে দুজনে বসে। আল্লাহ যদি একটু আপনি হুকুম দিতেন, যদি অনুমতি দিতেন, আমি তাহলে আপনার হাবিবের সাহাবীর চেহারা ধরে একটু আপনার হাবিবের নওয়াসা দুজনকে একটু আদর করতাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দরজা আলা করেছেন, ফেরেশতারাও আদর করব বলে আল্লাহর কাছে হুকুম চাইছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ও জনতা, ও আমার মুরব্বি বাপ জানাব হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদন আল্লাহ নবীর দরবারে সেজে বসে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে কোলে গিয়ে বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুজনকে আদর করেন, ছোট বুকে চুমাকে দিয়ে রাখলেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত বনে দিলেন, পকেটে হাত বনে দিয়ে কিছু না খুঁজে টুকটুক করে উঠে চলে গেলেন। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে দুঃখ পেয়ে গেলেন, ওনাকে কষ্ট পেয়ে গেলেন। আমার কোল থেকে কেন উঠে চলে গেল, আমার কোল থেকে কেন উঠে চলে গেল? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও হযরত জিবরাইল, আমি নবী আমার তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান, আমার হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে বসে থাকেন। আপনাকে তাহিয়া কলবি মনে করেছে, আপনি তো ওদের জন্য মিষ্টি আনেন না, আপনি যে ওদের জন্য মিষ্টি আনেন না। ও হযরত জিবরাইল মিষ্টি না খুঁজে পেয়ে ওই জন্য উঠে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি জিবরাইল যদি জানতাম আপনার হাসান, আপনার হুসাইনের জন্য আল্লাহ পাকের জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে থাকতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর যদি জানতাম জান্নাত থেকে
থেকে মিষ্টি নিয়ে আসতাম। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন একজন হজ করতে গিয়ে বলল, নবী পাক ফুরফুরা শরীফে এসেছেন, কারবালায় যেতে পারেন? নাউজুবিল্লাহ বলেন। একটা ঘটনা আছে না, 1922 সালে দাদা হুজুরকে জিকিরে তালিম দেন আব্দুল মাহমুদ ফারুকি হুজুর দেখ নবী পাক 5 জন সাহাবা গেলে তাশরিফ রেখেছেন। এটা আল্লাহ দেখিয়েছে, একটা হাল তৈরি হয়ে যায় জিকির করতে করতে। টিটকিরি করে বলল, ফুরফুরায় নবী এলো, কারবালায় নয়। কে বলেছে তোমাকে কারবালায় নবী ছিলেন না? কারবালা আমার রাসূলুল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিস আছে, তার বিভিন্ন কিতাবে পাবেন। আল্লাহর নবী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে রাসূল দরওয়াজার কাছে নবী বললেন, মা উম্মে সালমাকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এইখানে দাঁড়াও, কাউকে ঢুকতে দেবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতে করতে কখন যে ঢুকে গেছে মা বুঝতে পারে। কিছুক্ষণ পরে মায়ের কানে আওয়াজ আসছে, আমার রাসূল যেন কাঁদছেন। মা ভেতরে গিয়ে বলে, হুজুর আপনি কাঁদেন? নওয়াসাকে বুকে জড়িয়ে মানুষ আদর করে, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে, আর কারবালা জমিন থেকে মাটিটা আমাকে এনে দিয়েছে। মা উম্মে সালমাকে নবী বলে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এটা রেখে দাও, যেদিন দেখবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি মা উম্মে সালমা দুপুরবেলা মদিনা শরীফে শুয়ে আছেন। রাইতু ফিল মানাম, আমাদের নবীকে স্বপ্নে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে, দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন। মা উম্মে সালমা বলে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? হুজুর মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। হুজুর আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মে সালমা শাহিদু কাতলাল হুসাইনি আরিফা, আমি নবী এখনই দেখলাম আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। শাহিদু কাতলাল হুসাইনি আরিফা, আমি নবী এখনই দেখেছি আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা শিশি দিয়েছিলেন, এটা রেখে দাও, যখন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে যাবে আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। 61 হিজরি মক্কা শরীফে উনি শুয়ে আছেন, নবী পাকের স্বপ্ন দেখছেন। নবী পাকের হাতে একটা শিশি, শিশির মধ্যে কোন দাম আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা, মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কিসের খুন? হুজুর কিসের রক্ত? আমাদের নবী বলেছেন, ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এটা আমার হুসাইনের রক্ত আর হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আমি রাসূল এটাকে জড়ো করে শিশির মধ্যে এটাকে ঢুকিয়েছি। আল্লাহর রাসূল কারবালা জমিন আমাদের রাসূলুল্লাহ হাজির ছিলেন। আমাদের নবী বলেছেন, শাহিদু কাতলাল হুসাইন, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু? মক্কা শরীফে হুজুরের কাছে চিঠি 150 খানা চিঠি এসেছে, একটারও উত্তর দিচ্ছেন না। একটা চিঠির মধ্যে লিখেছেন, হুজুর আপনি যদি না আসেন, যদি আমাদের ডাকে সাড়া না দেন, হুজুর কিয়ামতে আল্লাহ পাকের সামনে আপনার নবী, আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। হুজুর এই চিঠিটা গেলে মক্কা শরীফে সব সাহাবা হুজুরদের দেখাচ্ছে, এবার তো আমাকে যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন। সাহাবারা চিঠি দেখে বলছেন, হুজুর আপনি যাই বলেন, আপনি কুফার লোককে চেনেন না, যে কষ্ট আপনার আব্বাকে দিয়েছেন। শেরে খোদা হুজুর, রাতের অন্ধকারে হুজুরকে দাফন করা হয়েছে। আমাদের নবীর জামাতা, আমাদের নবীর জামাতা রাসূলের সাহাবী ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে অন্ধকারে দাফন দিয়েছে। কিতাব এসেছে উমাইয়া যুগে নাম ধরে জুমার খুতবায় গাল দেয়া হতো, বলুন নাউজুবিল্লাহ। ইমামে হাসান হোসেন নামাজ পড়তে যেতেন, মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদতেন। শেরে খোদা হুজুরের নাম দিয়ে জুমার খুতবায় হুজুরকে গালি দেয়া হতো।
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের কুল আওলাদকে শহীদ করে দিল কেবলমাত্র ইমাম আলী আওসাদ হযরতে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাই কারবালার জমিন থেকে ফিরে এসেছিলেন অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায়। উনি মদিনা শরীফে থাকতেন না, একটু বাইরে থাকতেন, বাইরে। মাঝে মাঝে কাবা শরীফে আসতেন তওয়াফ করতে, আবার চলে যেতেন। মারওয়ান হুজুরকে ডেকে পাঠালো, মারওয়ান ইবনে মারওয়ান হুজুরকে ডেকে পাঠিয়েছিল যে আমার দরবারে আসেন। হুজুর জবাব দিলেন আমি যাব না, জবাব দিলেন আমি যাব না। হুজুরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। মারওয়ান হুজুরের হাতেতে পায়েতে শিকল বেঁধে রেখে দিয়েছিল। আহা, নবীর আওলাদ, নবী আওলাদ হাতে পায়ে শিকল বেঁধে দিল। হযরতে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, এই আওলাদে রাসূল আপনার কি অবস্থা? হাতেতে শিকল বেঁধেছে, পায়েতে শিকল বেঁধেছে, আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর আওলাদ, হুজুর এটা সহ্য হয় না। হুজুর জবাব দিয়েছেন, এই জুহরি মন খারাপ করছো তুমি, জানো না আমি আওলাদে রাসূল, আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। তা নাহলে এই শিকল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছিলেন, এই শিকল খুলে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কাবা শরীফে যেতেন, তওয়াফ করতেন, আবার ফিরে আসতেন। আসমানের দিকে তাকিয়ে থাকতেন তো তাকিয়েই থাকতেন। হুজুরের কাছে কেউ ঠান্ডা পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন, পানিটা আমার কাছ থেকে সরিয়ে নাও। এই পানিটা যখন আমি দেখি কারবালার কথা মনে পড়ে বড্ড কষ্ট হয়, কারবালার কথা স্মরণ হয়ে আমার যে বড্ড কষ্ট হয়। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাবা শরীফ আল্লাহর হাজিরা সব তওয়াফ করতে লেগেছে। আল্লাহর হাজিরা তওয়াফ তারিখ ইবনে আসাকিরের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো অনেক কিতাব এসেছে। হাজিরা কাবা তওয়াফ করে, হঠাৎ করে হাজিরা কাবা শরীফের তওয়াফ ছেড়ে দূরে সরে যাচ্ছেন। কাবা শরীফের মাথাটা সবাই ফাঁকা করে দিয়েছে। আল্লাহর হাজি বান্দা জিজ্ঞাসা করে নিলেন, আল্লাহর হাজি বান্দা জিজ্ঞাসা করে নিয়ে আল্লাহর হাজি বান্দা বান্দিরা কাবা শরীফ তওয়াফ কি বন্ধ হয়ে গেল? কাবা শরীফ তওয়াফ কি বন্ধ হয়ে গেল? সবাই কেন ছেড়ে ছেড়ে চলে যাও? সবাই কেন ছেড়ে ছেড়ে চলে যাও? আর কি তওয়াফ হবে না? তওয়াফটা কি বন্ধ হয়ে গেল? আল্লাহ হাজিরা জবাব দিয়ে দিয়ে, আল্লাহ হাজিরা জানিয়ে দিয়ে, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা চোখে কি দেখতে পারলা? চোখে কি দেখতে পারলা? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসে আওলাদে রাসূল হযরতে ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করবে বলে আসে। যে জীবনে কষ্ট পেয়েছে, যে দুঃখ পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। শুনে যাও, শুনে যাও, আল্লাহর কাবার চাদরটা ফাঁকা করে দাও, আল্লাহর কাবার চাদরটা ফাঁকা করে দাও। শুনে যাও, শুনে যাও, ইমানের সঙ্গে আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের চাদর ছেড়ে চলে যাচ্ছে, সরে যাও। ওই যে হেঁটে হেঁটে আসে নবীর আওলাদ, ওনার জন্য কাবার চাদর ফাঁকা করে দাও। একটু ওনাকে আল্লাহর কাবাটা ইতমিনানের সঙ্গে তওয়াফ করতে দাও একটু ওনাকে। যে জীবনে কষ্ট পেয়েছে আর দুঃখ ওনাকে দিও না। হুজুরকে জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? হুজুর জবাব দিয়েছিলেন, এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেছিলেন। এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন। উনি জবাব দিয়েছিলেন, আমার তো গোটা খানদানের ইউসুফই চলে গেল,
ইউসুফ যাবার জন্য উনি কেঁদে কেঁদে অন্ধ হলেন। আমার যে গোটা খানদানই চলে গেল। ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের হাতিমের পাশে নিজেকে একটা চাদর দিয়ে হুজুর ঢেকে ফেললেন। আহা।